বন্ধুরা, তালের সিজন তো চলেই এলো। চলো আজ তাল দিয়ে কিছু বানানো যাক। আজ একটু তাল দিয়ে সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপিটা ইন্টারনেটের কোথাও আপনারা পাবেন না। তো চলুন রেসিপিটা আমি বানাই আর আপনারা বসে বসে রেসিপিটার নাম ঠিক করুন। এই রেসিপিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। প্রথমে এখানে আমি দুটো নারকেলকে কুড়ুনির সাহায্যে খুব ভালো করে কুড়ে নিয়েছি। এইবার দুটো নারকেলের ক্ষেত্রে আমি হাফ কাপ এখানে চিনি ইউজ করছি। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নারকেলটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো। 2 কাপ চালের গুঁড়োর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে তালের পাল্প দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব। বেশ সময় ধরে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারটার থিকনেসটা কিন্তু আমাদের ঠিক এইভাবে রাখতে হবে। এইবার এখানে একটা ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। বন্ধুরা, এই পিঠেটা কিন্তু আপনারা বাটিতেও করতে পারেন, বাটিতে তেল ব্রাশ করে এভাবেই সেম প্রসেস আপনারা করতে পারেন। এবার ব্যাটারটার মধ্যে ইনো দিয়ে জল দিয়ে ইনোটাকে আমি ভালো করে অ্যাক্টিভ করে নেব। এবার এখানে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে 1 চামচ পরিমাণে ব্যাটারটাকে দিয়ে উপর থেকে আবারও নারকেলের পুরটা দিয়ে উপর থেকে আবারও ব্যাটারটাকে দিয়ে ভালো করে এটাকে আমি বানিয়ে নেব। উপর থেকে ব্যাটারটাকে দিয়ে উপর থেকে খুব ভালো করে এটা কিন্তু আমাদের কভার করে দিতে হবে। এখানে আগে থেকে জল গরম হতে দেওয়া ছিল, উপর থেকে তালের পিঠেটাকে দিয়ে এটাকে আমি বন্ধ করে রেখে দেবো। বন্ধুরা, এই রেসিপিটার নাম কিন্তু তালের স্টাফড ইডলি পিঠা দেওয়া যেতে পারে। আপনাদের কি মনে হয় নামটা কি এটার পক্ষে স্যুট করবে? বাট পিঠাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। পুরো পুরে ঠাসা প্রত্যেকটা বাইটে নারকেলের ফিলিংটা জাস্ট অসাধারণ।